আমি যখন খন্দকার মোশতাককে নিয়ে আসতে গেছি, ডালিম জোর করে নিজের থেকে গিয়ে রেডিওতে গিয়ে সে একটা মানে অ্যাবসলিউট একটা থার্ড ক্লাস অ্যানাউন্সমেন্ট করছে। আচ্ছা, যদিও সেখানে বলছে খন্দকার মোশতাকের নেতৃত্বে এবং জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে কি জানি বলছে, এটা আমি শেষে আমার এত রাগ হয়েছিল যে এই করার জন্য, এটা ইট ইজ এ ব্রিচ অফ ট্রাস্ট। আমি বলি এটা করার জন্য আমার এত রাগ হয়েছে যে এটা আমি পরে শুনতেও চাই না কি বলছে। তো এবং সেখানে গিয়ে আমি খন্দকার মোশতাককে নিয়ে চলে আসি রেডিওতে। সেখানে এসে তারপরে এই পার্টটা আমি একটু পরে শুনি। তার আগে এই যে সবাইকে মেরে ফেলা হলো, ওনার পুরো ফ্যামিলি, একমাত্র 2 মেয়ে বাইরে ছিলেন তারা, তাদের বাদে, এবং অন্যান্য জায়গায় শেখ ফজলুল হক মনি, আব্দুর রব শ্রীনিবাস সহ যাদেরকে মারা হলো, এটি কিভাবে ঘটলো যদি আপনাদের প্ল্যানের মধ্যে না থাকে? ইনক্লুডিং শেখ রাসেল, একটা বাচ্চা ছেলে। রাইট, সেটা আগে প্রথম শুনতে যাচ্ছেন। কর্নেল ফারুকও বলেছে আমাদের এটা কি ঠেকা লাগলো আরেকজনের এইসব জ্ঞানজামি করার জন্য। সুতরাং ওইটা কোনো অবস্থাতেই নেই। আমরা ডিসাইড করলাম যে এটা মোশতাককে বলারও দরকার নেই, বাট আমরা এটার মধ্যে যাব না। সুতরাং they were free। আমরা দেখুন যে 15th অগাস্টে আমরা ওদেরকে অ্যারেস্টও করতে দিইনি। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট দুটা ইনসিডেন্ট কে 15th অগাস্টের পরে বেশ কিছুদিন আমরা ওদের অ্যারেস্টও করতে চাই না। আমি ওরা অ্যারেস্ট করবে না, মারবে কি করে, এটা মোশতাকের ব্যক্তিগত ব্যাপার, ওইটার মধ্যে আমরা যাবই না। আচ্ছা, তারপর বাই দ্যাট টাইম মোশতাক এবং আপনারা একসঙ্গে হয়ে গেছেন এবং একজনের দায়িত্ব আরেকজনকে তখন বহন করতেই হতো। মানে আপনি যখন বলছেন যে মোশতাক করবে, তখন আপনি তো তার থেকে নিজেকে মুক্ত করতে পারতেন আলটিমেটলি। না, মোশতাক যদি নিজে কিছু করতে হয় সেটা তো সে পরে করবে, আমি জানি। আমি সেটা ওই দিন কেন করব? এবং পরে তো আমার কাউকে ক্ষতি করার করি না। আমার তো ওই দিন যা হবার তাই হবে। যে 2-3 জন টার্গেট আছে ওদের যা হওয়ার হবে, এর পরবর্তীতে তো আমাদের আর করা কিছু না। সেখানে আপনি নিশ্চিত হলেন কিভাবে যে আপনি যে ইতিবাচক পরিবর্তনটা আনতে চাইছেন সেটি অন্য কেউ করবে? মানে এই ব্যাপারে নিশ্চিত হলেন কি করে যে শেখ মুজিবকে সরিয়ে দিলেই যেই আসুক খন্দকার মোশতাক করে নিয়ে? এটা একটা পলিটিক্যাল ক্যালকুলেশন যে কেউ আওয়ামী লীগের থেকে প্রেসিডেন্ট হলে এন্ড আওয়ামী লীগের পার্লামেন্টকে রাখলে, ঠিক আছে, এবং তাইলে আওয়ামী লীগ উইল ফিল কনফিডেন্স কে আমরাই ক্ষমতায় আছি, সেটা একটা। আরেকটা হলো যে ওদেরকে কেউ ক্ষতি করার জন্য কেউ আর লাভ দিয়ে আসতে পারবে না, কারণ ওরা ক্ষমতায় আছে। সুতরাং মারতে গেলে ওরা মারা পড়বে। 14 তারিখ রাতে মুভ করলেন আপনারা, রাইট? কটার দিকে? কবে? সকাল 4টা-5টার দিকে মুভ করছে। আপনি তো নিজে সরাসরি? না, আমি আর ফারুক সরাতে যাই না। আমি 32 নম্বর কোথায় আমি এখনো চিনি না। রাফলি আইডিয়া ধানমন্ডি লেগে 32 নম্বর কোথায় আমি নিজে চিনি না। তো আপনি ছিলেন কোথায় ওই ঘটনার সময়? মোবিলাইজ যখন করা হয় তখন আমি সকালবেলায়, রাত্রিবেলায় তো বলা আছে মোশতাককে যে উনি আছেন, সন্ধ্যাবেলা টেলিফোন করতে গেলে আপনি এখানে আসেন না কোথাও, ঠিক আছে? হ্যাঁ, বাসায় আসেন। আমি বললাম যে সকালবেলা আসবো আমি, কারণ আমার দায়িত্ব ছিল ওনাকে নিয়ে আসা প্রেসিডেন্ট করে রেডিও সেন্টারে, টেলিভিশন সেন্টারে, রেডিও স্টেশনে। রেডিও স্টেশনে গেছিলাম আমরা, তো ওনাকে নিয়ে আসা। তো আমি জানি আমার সকালে যেতে হবে। আমি সকালে যাওয়ার আগে আমি আবার হাফিজ আর কর্নেল আমিন, ওরা 2জনকে ডাকে আবার আলাপ করলাম যে ঠিক আছে, তোমরা আসতে পারো নাই, বাট উই আর মোবিলাইজিং। 15th অগাস্টের সকালে? 15th অগাস্টের সকালে, টু আর্লি, ফজরের নামাজের আগে। ফজরের নামাজের আগে 5 কখন ট্রুপস মুভ করলো? 14 তারিখ রাতে ওই তো সকাল 4টার দিকে, মানে ফজরের নামাজের আগে।
ওরা পড়ছে তো বিভিন্ন এরিয়াতে যখন টিমের নেতৃত্ব দিচ্ছেন, যখন ইসের অপারেশনের নেতৃত্ব কে দিচ্ছিলেন? অপারেশনগুলো ডিটেইল করার জন্য কর্নেল ফারুকের রেসপন্সিবিলিটি। সারা রাত্র ওই ব্রিফ করছে, ওই প্রিপারেশন করছে, ওই গ্রুপিং তৈরি করছে এবং ওই গ্রুপিং পাঠাবে, ওদেরই ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট এগুলি সব করছে। আমার কাছে যা ট্রান্সপোর্টেশন ছিল সেটা আমি দিয়ে দিছি, আর বাকি ওটা করছে। তো সেইখানে আমি এদিক দিয়ে ব্যস্ত। তো তখন আমি ওদেরকে ডাকলাম, দেখে বললাম মোবিলাইজেশন হয়েছে, এখন তোমরা তোমাদের ইউনিটে যাও। তখন ও বললো যে ইউনিটে যাওয়ার আগে আমরা সব ব্রিগেড কমান্ডার ছিল তখন সফায়েত জামিল, তো সফায়েত জামিলের এখানে গিয়ে সফায়েত জামিলকে সাথে কথা বলি, তাইলে এটা ইজি হয়। ফার্স্ট বেঙ্গল, হ্যাঁ মেজর হাফিজ, চলো। তো ওদের লোকেশনগুলো আমাদের কাছেই ছিল, জিয়ার বাসাও আমার ইউনিটের পেছনেই, এবং কর্নেল জামিলও কাছেই ছিল। তো আমরা সবাই আমার ইউনিট থেকে, আমি আমার ইউনিটে ছিলাম, আমার ইউনিট থেকে সেখানে ওরা আসা পরে আমরা বেরিয়ে হেঁটে হেঁটেই কর্নেল জামিলের এখানে গেলাম। তো জামিলের কাছে গিয়া তারপরে হাফিজ নিজেই তখন কর্নেল জামিলকে ব্রিফ করলো, তো এটা হবে। তখন যখন কথা চলছিল তখনই আর্মি হেডকোয়ার্টার জেনারেল শফিউল্লাহ টেলিফোন আসলো যে এরকম শেখ মুজিব সাহেব টেলিফোন করেছে, দেয়ার আর সাম ট্রুপস দেয়ার, তো তুমি জানো কিনা? তো উনি বললো যে টেলিফোন রেখে হলো যে না, ট্রুপ গেছে, আমি কিছু জানি না। তারপরে এসে বসছে, বসার পরে হাফিজ ওনার সাথে কথা বলছে সেটা। এরপরে সেকেন্ড টেলিফোন আসছে যে উনি তো মারা গেছেন, শফিউল্লাহরই টেলিফোন আসছে। তারপর বললো যে মারা গেছেন, আচ্ছা কি করা যায়, আচ্ছা ঠিক আছে। আবার চলে আসলেন, চলে এসে তারপরে সফায়েত জামিল বললো যে ঠিক আছে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। সফায়েত জামিলকে কি ফোন করলেন আপনারা? না না, ওর বাসায় বসা ড্রয়িং রুমে। আচ্ছা, কর্নেল জামিলের কথা বলছিলেন? হ্যাঁ ওই না সফায়েত জামিলই তো, কর্নেল সফায়েত জামিল, হ্যাঁ জামিল, হ্যাঁ। তো জামিলের বাসায় বসা, হাফিজও আছে, এমন আমিনও আছে ওখানে। তো বাসায় এসে বলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, তারপরে বেরোচ্ছি। তো উনি তাড়াতাড়ি রেডি হলেন, রেডি আমরা আবার হেঁটে হেঁটে আসতেছি। আইসা তো আমি বললাম যে এখানে আপনি ব্রিগেড হেডকোয়ার্টারে যাবেন ইউনিটে? এরা তাহলে হ্যাঁ ওখানেই যাবো তাড়াতাড়ি, তবে 1 মিনিট আমি জিয়ার বাসায় যাচ্ছি, গিয়ে জিয়ার সাথে একটু কথা বলে আসি, কথা বলে আমি ব্রিগেডে চলে যাবো। তো সেইখানে সেই কথা হওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমি হাফিজকে বলছি ঠিক আছে তুমি ব্রিগেডে থাকো, আর ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টকে তুমি স্ট্যান্ড বাই রাখো। তো সেইখানে আমরা তো উনি কোনো মানে ওনার রিঅ্যাকশন কি ছিল এই মুহূর্তে? নাথিং। কর্নেল সফায়েত জামিলের কোনো রিঅ্যাকশন ওয়াজ নাথিং। উনি রেডি হলেন, রেডি হয়ে হাফিজ যখন ব্রিফ করলেন তখন উনি তেমন কিছু বলেন না, শুনে যাচ্ছেন। তারপরে উনি রেডি হলেন, রেডি হয়ে আমাদের সাথে হেঁটে হেঁটে আসলেন এবং হেঁটে হেঁটেই জিয়ার বাসায় গেছেন। কোথায় গেলেন? আমি ওখানে এসে আমার ইউনিটের টার্নে গিয়ে বলছিলাম আমি আমার ইউনিটে যাই। ছিল যখন আপনি কি ওইখানেই প্রথম শুনলেন যে বঙ্গবন্ধু মারা গেছেন? হ্যাঁ ওখানেই শুনছি। হ্যাঁ তখন আমি বললাম যে দেখেন আমার তো এখন সময় নেই, তো আমাকে যেতে হবে তাড়াতাড়ি খন্দকার মোশতাককে রেডিও সেন্টারে নিয়ে আসতে, কারণ অলরেডি সকাল হয়ে গেছে। সুতরাং ফার্স্ট নিউজ যেতে হবে, এবং নিউজের প্রথম এটাই হলো যে খন্দকার মোশতাক শুড অ্যানাউন্স অ্যান্ড সাপোর্টেড বাই দ্য আর্মি চিফ অ্যান্ড ডেপুটি চিফ প্লাস এয়ার চিফ, নেভাল চিফ, মেজর ডালিম। তো আমি যখন খন্দকার মোশতাককে নিয়ে আসতে গেছি, ডালিম জোর করে নিজের থেকে গিয়ে রেডিওতে গিয়ে সে একটা মানে অ্যাবসলিউট একটা থার্ড ক্লাস অ্যানাউন্সমেন্ট করছে। আচ্ছা যদি সেখানে বলছে খন্দকার মোশতাকের নেতৃত্বে এবং জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে কি জানি বলছে, এটা আমি শেষে আমার এত রাগ হয়েছিল যে ই করার জন্য, এটা ইট ইজ এ ব্রিচ অফ ট্রাস্ট। আমি বলি এটা করার জন্য আমার এত রাগ হয়েছে যে এটা আমি পরে শুনতেও চাই না কি বলছে। তো
এবং সেখানে গিয়ে আমি খন্দকার মোশতাককে নিয়ে চলে আসি রেডিওতে। সেইখানে এসে তারপরে এই পার্টটা আমি একটু পরে শুনি, তার আগে এই যে সবাইকে মেরে ফেলা হলো, ওনার পুরো ফ্যামিলি, একমাত্র 2 মেয়ে বাইরে ছিলেন তাদের বাদে, এবং অন্যান্য জায়গায় শেখ ফজলুল হক মনি, আব্দুর রব শ্রীনিবাস সহ যাদেরকে মারা হলো, এটি কিভাবে ঘটলো যদি আপনাদের প্ল্যানের মধ্যে না থাকে? ইনক্লুডিং শেখ রাসেল, একটা বাচ্চা ছেলে। রাইট, সেটা আগে প্রথম শুনতে যাচ্ছেন। জি, সেইখানে according to me there is nothing planned, and I am sure Farooq also did not thought like that. আমি বেশ কিছুক্ষণ পরে জানছি, কারণ আমি তখন মোশতাককে আনতে চলে গেছি, ইন বিটুইন হয়েছে, তখন আমার কাছে কোনো যোগাযোগও নাই টেলিফোনের বা কিছু। তো আমি মনে করছি যেভাবে প্ল্যান ছিল সেভাবে ফারুক এনশিওর করছে। ফারুক ওয়াজ সাপোজ টু বি ইন দি রেস কোর্স ওয়ার উই মেড এ হেডকোয়ার্টার, যে ফল ব্যাক হেডকোয়ার্টার ওখানে, এবং ফারুক উইল হ্যান্ডেল দ্যাট অ্যান্ড ফারুক উইল বি দেয়ার। তো ইন দ্য মিন টাইম ফারুক রক্ষী বাহিনীর ওইদিকে যেটা গার্ড আছে ওই দিক দিয়ে ঘুরান দিয়ে ওদেরকে নিউট্রালাইজ করে ওই দিকে চলে আসবে। অ্যান্ড রক্ষী বাহিনী ডিড নট ডু এনিথিং, দে আর নিউট্রালাইজ অ্যান্ড দে আর kept quiet. তো সেইখানে যখন শোনা হলো, তারপরে পরে যখন আমি খন্দকার মোশতাককে নিয়ে আসছি, ঠিক তখন আমি শুনছি, তখনই আমার কাছে কমিউনিকেশন এরকম, তো ট্রুপ যারা গেছিল তারা কারো কথাই শুনেনি, এরকমভাবে সবাইকে মেরে ফেলছে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, এই কথা খন্দকার মোশতাককেও বলার দরকার নেই, কারণ তাহলে সেও যদি ব্যাগে বসে যায় আমি তাহলে প্রেসিডেন্ট হব না, কারণ সে তো কোনো আর ফ্যামিলি মেম্বারের ব্যাপারে সেও তো কিছু বলে নেই, আমি তো বলি নেই। তখন আমি বলছি ঠিক আছে, এটা পরে হবে। তখন ওইদিকে আমি সবার জন্য বলছিলাম যে ঠিক আছে, আপনি ব্রিগেডিয়ার করে বা ফার্স্ট বেঙ্গলে থাকেন। তখন শফিউল্লাহ, তারপরে জিয়া, তারপরে আর্মি দিস এয়ার চিফ অ্যান্ড নেভাল চিফ, ওদেরকে ডাকলাম যে ফার্স্ট বেঙ্গলে চলে আসেন, ঠিক আছে, ফার্স্ট বেঙ্গলে চলে আসেন। তারপরে ওরা সবাই ফার্স্ট বেঙ্গলের অফিসে চলে আসলো, ফার্স্ট বেঙ্গলের অফিসে চলে আসলো। এবং তখন যখন আমরা সবাই যখন ওখানে গেলাম, তখন বলে যে, তখন আমি যখন গেলাম তখন দেখলাম যে ফার্স্ট বেঙ্গলের যে ট্রুপস আছে তারা আগে আমাদের প্রত্যেক অফিসে, আপনার ফার্স্ট বেঙ্গলের অফিসের মধ্যে শেখ মুজিবের ছবি সিওর অফিসে লটকানো ছিল, ওইটাকে নামাইয়া ওরা ওইটার উপরে লাফাচ্ছে আর এনজয় করছে।